তো এই যে বন্ধুরা আমার দুটো মেশিন, কুবোটা কিং আর কুবোটা কিং 2। তো কালকে আমরা ভিডিও বানাতে পারিনি, কেন এমনি বীরভূমে বন্ধুরা আমি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে এখানে দুটো গাড়ি ছিল আর একটা গাড়ি ড্রাইভার ছিল না, আমাকে নিজে চালাতে হচ্ছিল। তো যার জন্যে ভিডিওর দিকে অতটা সময় দিতে পারিনি। তো কালকে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এই মাঠ আমরা পুরো শেষ করে ফেলেছিলাম। কালকে এইখানটা ঘন্টা চারেকের কাজ ছিল এবং এই যে জমিটা কিং 2টা যে জমিতে দাঁড়িয়ে আছে, তো এইটাই আমার শেষ জমি এবং এই ঢালটা দিয়ে আমি উঠে পড়বো। হ্যাঁ, আর কিং 1টা মানে ওল্ডটা সেটাও আমার ওখানে, এরও জমি শেষ। দুজনে একসাথেই প্রায় উঠে এই ঢালাই রাস্তা দিয়ে বাড়ির দিকে মানে রুমের দিকে যাব এবং রাতে আমরা একটা গাড়িকে ট্র্যাক্টর করে এসেছিলাম, তো একটা করে বাড়ির দিকে নিয়ে যেতাম আর কি। তো এখানের মধ্যেই একটা কপালের যে ইয়ে থাকে, তো সব সময় তো কপাল নিয়ে চলতে হয়। তো হট করে কাল কপাল খারাপ হওয়ার জন্য দেখতে হচ্ছে কোথা থেকে 5 মিনিট 5-এর মধ্যেই এই জমিটা গাইস এত কাদা ছিল, তো যার জন্যে সাবমার্সাল থেকে জল করে রেখেছিল। আমি ভাবলাম যে এই গাড়িটা কাটবে, তো আমার কাটা হয়ে গেছে, তাহলে আমি কেটে ট্র্যাকটাও আমার ধোয়া হয়ে যাবে, ধুয়ে আমি উঠে পড়বো আর কি। লরিতে লোড করলে এবং ট্র্যাক্টর লোড করলে তো অনেক কাদা, তো ওটা তো লোড করতে দেবে না। তো যাই হোক, কাদা হওয়ার জন্য আমি এটা কাটলাম সাবমার্সেলে যখন জল করা ছিল। তো এই কাটতে কাটতে দেখতে হচ্ছে কোনো রকম মোচড়ও দেওয়া হয়নি, সোজাই একদম আগে পিছু করে কাটা হচ্ছিলো। কপালের যে ফের, সে ফের দেখো, এই আমরা গাড়ি চলে এসেছি। তো এই দেখতে পাচ্ছ আমার কিং 2 গাড়ি লাস্ট সিজনের লাস্ট দিন এবং লাস্ট জমি, আর মিনিট 5-7 সময় হলেই আমি কেটে একদম লাস্ট, এই শুধু মুখটুকুন বাকি ছিল, উঠে বাড়ি একদম চলে যেতাম। তো সেই সময় আমার গেল আমার ট্যাগ ছিঁড়ে, দেখতে পাচ্ছ বেহাল অবস্থা কাদায়। বড় সিজনে এটাই হচ্ছে সমস্যা, কাদায় ট্যাগ ছেড়ে গেলে কেলেঙ্কারির শেষ নেই। তো আমাদের কালকে একটু সন্ধ্যেবেলা, আমাদের সন্ধ্যেবেলা নাগাদ হয়েছে, তো কালকে ভিডিওটা বানাতে পারিনি এই কারণেই যে অনেকটাও চিন্তিত মধ্যে ছিলাম যে কীভাবে কী হলো। এতদিন কাজ করলাম, কিছু হলো না, আর মাত্র 5 মিনিটের ব্যবধানের মধ্যেই আমার ট্র্যাক ছিঁড়ে গেল, একদম ছিঁড়ে দু হাতখানা। কোনো রকম ফাটা ছিল না গাইস, কোনো রকম কিছু ছিল না, বরঞ্চ আমার ওই দিকের ট্র্যাকটা ফাটা ছিল, তার জন্যে পাটা ক্লাম দিয়েও বাঁধা আছে, তো ওটা না ছিঁড়ে আমার ডান দিকে ছিঁড়ে গেল। তো অবশ্য কুবোটা গাড়ির যে কোনো মেশিনের ডান দিকের চেনটায় আগে ছেড়ে, কেননা দিকে ট্যাঙ্কিটা থাকে, লোড থাকে। তো চলো থাক, ভিডিওর সাথে জুড়ে থাকো, দেখাবো এটা কীভাবে কী করা হচ্ছে। আমাদের ম্যানেজার দাঁড়িয়ে আছে ওই গাড়ির, ট্র্যাক্টর থেকে এবার কাঠ মালপত্র সব নামানো হবে। এখানে নামাও না, নামাবে চলে আসবে তো, এ নামালে পরে তো ট্রলিটা খুলে রাখবো। কোথায়? হ্যাঁ, ট্রলিটা খুলতে হবে তো, গাড়িটা টেনে ধরতে হবে তো। হ্যাঁ, কি বলছো বলো? জয়েন করবে ওই আমাদের এজেন্ট আসছে, দেখো নুগি পরে গামছা উড়িয়ে আসছে, লুঙ্গিটা বেশি উড়ে যাচ্ছে না। আমাদের সাদ্দাম ভাই আসছে বীরভূমের, ট্র্যাক্টর সব মালপত্র চলে এসছে, নামানো হবে। তো বন্ধুরা, আমরা যেটা এখন করবো, আমাদেরই নিজস্ব গাড়ি রয়েছে বলে তাই এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। যদি ওপরওয়ালার ইয়েতে সাকসেস হয়, ভিডিওটা বহু মানুষের কাজে লাগতে পারে, হারভেস্টার ফ্রেন্ডদের বা হারভেস্টার লাভারদের বা হারভেস্টার যাদের রয়েছে তাদের কাজে লাগতে পারে। তো আমাদের ওই মেশিনটা এর আর এখানে লাগানো হবে, লাগিয়ে আমাদের এই চ্যাসিসে এখানে আমরা টোচেন দেবো এবং এখানে যে কুটির বস্তাগুলো ভরলাম সেগুলো ওই কবর চাপার উপরে দিয়ে, যাতে করে বডিতে কোনো রকম ড্যামেজ না হয়, দিয়ে ওই দিক থেকে আমাদের ফটকে টানবে, টেনে এদিকটা আলোক হবে। তো তারপরে আমরা কাঠের গুঁড়ি আনা আছে, গুটকা আনা আছে, সেগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে লাগাবো। দেখতে হচ্ছে ফটি গাছ। যা আগে যা যাও, ঘুরো তো বল, বেশি আগাতে বল। ওই ওইদিকে যা, তুই ডাইরেকশন দিতে পারছিস, দেখতে পাচ্ছি না নাকি?
টেনে এদিকটা আলো করা হবে। একবার যে একটু ফাটিয়ে নে, কাদাটা ফাটিয়ে নে, কাদাটা ফাটিয়ে নেওয়া হচ্ছে। থাক 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 থাক, এগো 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 এগো, দরজাটা খুলতে হবে, পাল্লাটা ড্যামেজ হয়ে যাবে, এইটার ওপরেও কোনো অসুবিধা নেই। থাক, ঠিক আছে, রাখ।